4 লাখ 5 লাখ ইনকাম করতে আমরা জানি যে আমরা কতটুকু পরিশ্রম করি, কারণ আমরা টিম মেম্বার হচ্ছে 5 জন, তো সবারই কিন্তু একটা স্যালারি আছে। আমাদের যেহেতু আইডি একটা, তো ওইখানে আমরা 4 লাখ 5 লাখ 3 লাখ অনেক কষ্ট হয়ে যায় ইনকাম করতে। আমি গাড়িটা কিনছি 20 লক্ষ টাকা দিয়া, কিন্তু মানুষ এটা গুজব ছড়াইছে 2 কোটি টাকা। একটু বড় ভিডিও হইলে হয়তো বা $20 দেয়, এই আগের থেকে আর্নিং কম। এটা কি কন্টেন্ট ক্রিয়েটর বাড়ার কারণে হচ্ছে নাকি কি মনে হয়? আমার মনে হয় হয়তো বা কন্টেন্ট ক্রিয়েটর বাড়ার কারণে। গুণগত মান কন্টেন্টের ক্ষেত্রে বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে বলে মনে হয় কিনা আপনার? গুণগত মানের কথা যদি বলেন, আমরা ফেসবুকে নিজেরাই স্ক্রল করলে দেখি বেশিরভাগই খারাপ ভিডিও, কিন্তু এখন যেহেতু আমরা একটা জেনারেশন চেঞ্জ করে দিছি আল্লাহর মতে, ভালো ভালো ভিডিও দিয়ে এখন সবাই ওইরকম শিক্ষণীয় ভিডিও বানাইতেছে। হ্যাঁ, তৈরি করার জন্য তো ভালো লাগতেছে যে ঢুকিয়া যে একসময় মানুষ অশ্লীল ভিডিও করতে দেখা দেখি, এখন সবাই দেখা দেখি ফানি ভিডিও করতে, মানে শিক্ষণীয় ভিডিও করতেছে। কন্টেন্ট ক্রিয়েশনের বাইরে আর কি করছেন আপনারা? আমরা কন্টেন্ট ক্রিয়েশনের বাইরে হচ্ছে বন্ধুরা মিলে একটু মারামারি করি, আড্ডা দিই, আর যেখানেই বসি ওইখানেই ভাবি যে কোন কন্টেন্টটা করলে ভালো হবে, আর সমাজে যা দেখি তাই নিয়ে আমরা কন্টেন্ট তৈরি করি। এটা যারা বলে তারা তো গুজব ছড়াতেছে ভিউর জন্য। এখন আপনিও কিন্তু জানেন, যেহেতু আপনি মোবাইল দিয়েছেন, তার মানে আপনারও ফেসবুক আছে, তার মানে আপনি বলেন তো এখন আসলে কি এত আর্নিং দেয়? আসলেই না, কারণ 4 লাখ 5 লাখ ইনকাম করতে আমরা জানি যে আমরা কতটুকু পরিশ্রম করি, কারণ আমরা টিম মেম্বার হচ্ছে 5 জন, তো সবারই কিন্তু একটা স্যালারি আছে। আমাদের যেহেতু আইডি একটা, তো ওইখানে আমরা 4 লাখ 5 লাখ 3 লাখ অনেক কষ্ট হয়ে যায় ইনকাম করতে, আর ওই জায়গার মধ্যে 44 লাখ বাবারে বাবা চোখকেও দেই নাই। অডিয়েন্সদের জন্য কি বলবো, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা আরও সামনে ভালো ভালো কিছু করব, আমাদের খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ভালো কিছু আসতেছে। আচ্ছা, হুমায়ুন আলতাফ, হ্যাঁ অবশ্যই অনেক ভালো করতেছে, অনেক ভালো। হ্যাঁ, অবশ্যই ফানি ভিডিও তো করে। হ্যাঁ, আমি বলবো যে ফানি ভিডিও করতেছে, যে সবাই যদি শিক্ষণীয় ভিডিও বানায়, মাঝে মাঝে একটু মানুষ হাসাই বুকে, তো ওনারা যে হাসাইতেছে খুব ভালো লাগে। আমাদের টিমের পক্ষ থেকে সকলকে একটাই কথা বলে, দর্শকদের গুজবে কেউ কান দিবেন না, দয়া করে আগে সত্যতা যাচাই করবেন, তারপর গুজব কেউ ছড়াবেন না। আগেই তো বললো, বাস্তবে যা দেখি আমরা ওইটাকেই মেকওভার করি। না ভাই, দেখেন আমি স্ক্রিপ্ট লেখা থাকে না, আমি কোনো কিছুই লিখি না, হয়তোবা গল্প আমরা বেশর্ধক সবাই মিলে তৈরি করি। দেখা গেল আমি রাত্রেবেলা একটা গল্প তৈরি করছি, আমি আমার বন্ধুদের এসে শেয়ার করি যে কিভাবে করলে ভালো হয়, কোন লোকেশন, কোন জায়গা নিলে ভালো হয়, এটা রেস্টুরেন্টে করলে ভালো হবে না রাস্তায় করলে ভালো হবে, সব মিলে। তো আমার ক্যামেরার পিছনে যারা আছে, ক্যামেরার সামনে যারা আছে, সবাই আমার প্রচুর হেল্প করে, আর তারা ছাড়া আমি হয়তো বা এই দূর আসতে পারতাম না। আমি চাই যে সবাই তো সবসময় হাসে, এখন কাঁদলে মানুষের মন ফ্রেশ থাকে, এটা আপনারা সবাই হয়তো বা মানেন, যে হাসলে দেখবেন হয়তো বা আপনি ভাববেন অনেক পরিমাণে হাসবেন, তার মানে আপনার সামনে কোনো একটা বিপদ আছে। আর আপনি যদি অনেক বিপদের মধ্যে যদি কাঁদেন, দেখবেন কাঁদলে আপনার মনটা অনেক হালকা হয়ে যায়। তো আমি চেষ্টা করি মানুষকে কাঁদানোর জন্য, যে কাঁদেন, প্রচুর পরিমাণের কাঁদেন, নামাজে বৈশা কাঁদেন, মায়ের পায়ের নিচে বৈশা কাঁদেন, যেখানে কাঁদতে হবে, কাঁদলে আপনি সফলতা পাবেন। আর আপনি যদি না কাঁদেন, তাহলে আপনি কোনো দিকে সফলতা পাবেন না, হাইসা সফলতা পাওয়া যায় না, এটা আমি মানি। হ্যাঁ, আমি গাড়িটা কিনছি, আমি এখনও সবার, যেহেতু আপনারা সবাই ক্যামেরা ধরছেন, সবার এই ক্যামেরাতে সবাই আবারও ভিডিওটা পৌঁছাক। আমি গাড়িটা কিনছি 20 লক্ষ টাকা দিয়া, কিন্তু মানুষ এটা গুজব ছড়াইছে 2 কোটি টাকা। ও অনেক কিছু, আমার বাবার আমি মিললেও মনে হয় 2 কোটি টাকা, এখন 1 কোটি টাকা ইনকাম করি। এটা আমার 5 বছরের পরিশ্রমের টাকা। হাসি অনেক হাসি পায়, যে আগে কি করতাম, মানে নিজের কাছে নিজে মনে হয় যে আগে মনে হয় বাদাইমা টাইপের ছিলাম, এখন হয়তো বা একটু জেন্টলম্যান হয়েছি। দেখেন, আমার ঢাকা নিয়ে আসছে হচ্ছে আমার গৌতম দাদা, যারা আমি নিজের দাদা বলি। আমার দাদা নাই, আমি ছোটোবেলা থেকে আমার দাদারা দেখি, আমি জন্মের পর থেকে আমার দাদারা আমি দেখি নাই, তো আমি গৌতম দাদারা আমি নিজের দাদা রাখছি। আর দাদা আমার একবার ডাক দিছি, আমি দৌড়ে আসছি, কিন্তু দাদা যে আমার এমন এমন জায়গায় নিয়ে যাইবো আমি ভাবি নাই, কারণ দাদা খালি বলতো যে তুই তো হাইডে থাকস কে লিগা, তোরা তো কেউ পায় না, কোনো সাংবাদিক পায় না, কোনো মিডিয়া পায় না, আয় তোরে সবার সামনে তোরা আমি রিভিল করবো। এই দাদার এই কাম সব।